বাংলাদেশে যারা বস্তিতে থাকে, হ্যাঁ, বস্তিতে থাকা পোলাপানও মানে এই যেরকম সিরা একবারে আমি ক্যামেরা কতটুকু বোঝা যায় এটা আমি বলতে পারতেছি না। হ্যাঁ, কিন্তু বাস্তবতা ভাই এটা কিন্তু অনেক খারাপ। দেখেন মানে অনেক খারাপ। এটা বস্তিতে থাকা পোলাপানও বাংলাদেশে এইসব প্যান্ট পরবে না। মানে এরকম ছিঁড়া প্যান্ট। আসসালামু আলাইকুম। আমি রাসেল শাকিল আছি সৌদি আরব থেকে। আপনাদের একটা বিষয় দেখাই। আমি অনেকে জানেন যে আমি টেলারি কাজ করি। কিন্তু ভাই সৌদি আরবে এমন কিছু, কিছু কাজ আসে যা বইলা বুঝানোর মতো না। মানে এত বড় মানে এটা কিভাবে করব বলেন? দেখেন। দেখেন তো প্যান্টের কিছু আছে কিনা আমি দাঁড়াতন দেখাইতেছি দেখেন তো মানে পরিস্থিতিটা কি দেখেন আছে প্যান্টের কিছু প্যান্টের মানে পরিস্থিতিটা দেখেন কতটা খারাপ মানে আপনারা আমি কিভাবে বোঝাবো দেখেন প্যান্টের দেখেন পরিস্থিতি দেখেন এটা শর্ট প্যান্ট হ্যাঁ মানে এটা এত পুরানো এটার কিচ্ছু না টোটাল সবকিছু শেষ মানে সবকিছু শেষ তারপর ভাই নিয়ে হয় সেলাই করার জন্য আচ্ছা আপনি বলেন তো মানে এটা কিন্তু যে কাপড় হ্যাঁ কাপড় একবার নরমাল দেখেন এই দেখেন দর্জি সব ছিঁড়া দিতেছে সব মানে এটা কেমনে সেলাই করবো ভাই আর সেলাই করার লাভটা কি এটা কি পড়তে পারবে একদিনও পড়তে পারবেন না আপনার আর একটা পাঞ্জাবি দেওয়াই আছে এটা ভাই অন্তত ৪ বার সেলাই করছি আমি ৪ বার সেলাই করছি এখন আবার দিয়ে গেছে মানে একখানে কাপড় শেষ আমি যে সেলাই দিই ওই সেলাই তো আর ছিঁড়ে না কিন্তু পাশ দিয়া ছিঁড়ে যায় কারণ কাপড় নষ্ট হয়ে গেলে তো আর ওটা তো আর লাভ নাই হ্যাঁ কারণ কাপড় যদি নষ্ট হয়ে যায় তো ওই কাজটা বারবার বারবার ছেড়ে এখন আমার বলে গেছে আমি বলছি দেখ তোর এটা যদি আমি একবার না যদি ১০ বার সেলাই দিই তুই পড়তে পারবি না পরে বলতেছে দেখ এটা আমার লাগবে তুই আমার সেলাই দিয়া দে এখন ভাই কারে কেটা বুঝায় ভাই আমি সেলাই দেওয়ার কম সেলাই দিমু কিন্তু এটা তার একদিনও পড়তে পারবে না পড়ার উপযুক্ত নাই মানে শেষ আপনার দেখেন এই যে দেখেন মানে একবারে শেষ মানে কাপড় টোটালি শেষ আর এটা ফেনতে ফেনতে দেখেন মানে শুধু ওই জায়গা না যে সামনের যে বেলগুলো আছে মানে বেলের উপরে দেয়া আপনার রাবাটের উপরে দেয়া হ্যাঁ, রাবাটের উপরে দেয়া মানে একবারে টোটালি সব শেষ দেখেন টোটালি সব শেষ কিন্তু এই কাজগুলো আমারে করতে কয় ভাই এদের মাথার ভিতরে যে কি মানে বইলা বুঝানোর মতো না এরা কি খায় মানে যাই হোক বেশি কথা বলা তো আর দরকার নাই কারণ বেশি কথা বলাও যায় না জানেন তো এদেশের আসলে নিয়ম কানুন গুলো মাইনে চলাটা সবচেয়ে বড় উত্তম কিন্তু ভাই এইসব কাজ দেখলে ভাই দুঃখ লাগে কষ্ট লাগে ভাই হ্যাঁ কষ্ট লাগে যে হালার কিরে মানে মাথায় কি কোনো সেন্স বলতে কিছু নাই এই কাজ কিভাবে করে একটা মানুষ কিভাবে সম্ভব এটা করলেও তো পড়তে পারবো না শুধু টাকা দেবে এটাই লস মানে কি বলবো এটা আমাদের বাংলাদেশের আপনার ফৈনির পোলা আছে না হেও পড়বে না শুধু ফৈনির পোলা না যারা আর কি বস্তিতে থাকে বস্তিতে থাকা পোলা পরে এরকম প্যান্ট মানে এরকম নষ্ট প্যান্ট পরবে না যেটা সত্য কথা ভাই বাংলাদেশে যারা বস্তিতে থাকে হ্যাঁ বস্তিতে থাকা পোলাপানও মানে এই যেরকম সিরা একবারে আমি ক্যামেরা কতটুকু বোঝা যায় এটা আমি বলতে পারতেছি না হ্যাঁ কিন্তু বাস্তবতা ভাই এটা কিন্তু অনেক খারাপ দেখেন মানে অনেক খারাপ এটা বস্তিতে থাকা পোলাপানও বাংলাদেশে এইসব প্যান্ট পরবে না মানে এরকম সিরা প্যান্ট হ্যাঁ এটা বাংলাদেশের বস্তিতে থাকা পোলাপানও পরবে না মানে এরকম সিরা প্যান্ট সত্যি কথা ভাই আমি সত্যটা বলতেছি কিন্তু আল্লাহ জানে মানে কি বলবো যাই হোক কিছুদিন আগে একটা প্যান আইছে আমার কাছে মানে কিছুদিন আগে একটা প্যান আইছে ভাই প্যানটা মনে করেন মনে হয় ১ মাস ধরে ইয়ারে না আপনার আহ ধোয় না মানে ১ মাস ধরে প্যান্টটা ধোয় না হ্যাঁ তাই না দেওয়ার কারণে আপনার প্যান্টটাতে আমার যখন সেলাই করতে দিয়েছে মানে এত পরিমাণ দুর্গন্ধ মানে আছে না মানে ময়লা ভাই পুরো চট লাগিয়ে রয়েছে মানে ময়লা পুরো চট লাগিয়ে রয়েছে মানে এত পরিমাণ ময়লা তো আমার যখন সেলাই করতেছে আমি পয়লা দেখি না যে প্যান্টটার এই পরিস্থিতি তাহলে আমি আর প্যান্টটা নিতাম না তো আমার বলছে দেখ আমি কালকে সকালবেলা ডিউটি দিতাম তোর প্যান্টটা রাতেই দেওয়া লাগবে তো আমি রাখছি কিন্তু যখন ভাই সেলাইতে নিছি মানে কি বলবো আমি ডাইরেক্ট বমি করে দিছি মানে প্যান্টটা এত পরিমাণ গন্ধ আমি ডাইরেক্ট বমি করে দিছি মনে করেন ১ মাস ধরে যদি প্যান্ট না ধোয় তা ওটার পরিস্থিতিটা কি মানে ময়লা চট লাগিয়ে গেছে ভাই বিশ্বাস করেন ওটা ধুইতে হইলে আপনার হুইলের গুঁড়ো লাগবে হাফ কেজি হাফ কেজি নিচে মনে করেন ওটা ধুইতে পারবো না মানে এত পরিমাণ চট লেগে গেছে এটা যদি মনে করেন কোনো আপনার মাস্ক চালায় দেয় যেটা বলে আপনার সৌদি আরবে যে ক্লিনারের যে দোকানগুলো আছে যেটাতে মনে করেন কাপড় চোপড় ক্লিন করে এইসব দোকানে দিলে যদি অন্য কাপড় চুপুরে লাগে যদি এরা রাখে হ্যাঁ তাহলে মনে করেন ওই কাপড় তো ওইটা তো যাইবে যাইবে সাথে মনে করেন যাই কাপড়গুলো দিবে ওই কাপড়গুলো নষ্ট হয়ে যাবে মানে এমন ভয়াবহ মনে করেন কিছু কিছু কাজ আসে এমন পরিস্থিতিতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন